একটু কল্পনা করুন তো, ক্যালেন্ডারের পাতায় ৩০শে ফেব্রুয়ারি। শুনতে অবাস্তব মনে হলেও মানব ইতিহাসে এমন এক অদ্ভুত সময় এসেছিল যখন ফেব্রুয়ারির কাঁটা ২৮ বা ২৯ নয়, বরং গিয়ে ঠেকেছিল ৩০ দিনে। ভাবুন সেই হতভাগা দম্পতিদের কথা যাদের বিবাহ বার্ষিকী ক্যালেন্ডার থেকে চিরতরে হারিয়ে গেছে, কিংবা সেসব মানুষদের কথা যারা ১৭১২ সালের সেই ৩০শে ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেও আজীবন নিজের জন্মদিনটি আর পালন করতে পারেননি। মহাকালের গর্ভে হারিয়ে যাওয়া সে রহস্যময় ৩০ ফেব্রুয়ারি আজ কেবল ইতিহাস। লিপ ইয়ার বা অধিবর্ষের সে গোলক ধাঁধা বুঝতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে প্রাচীন রোমের ইতিহাসে। রোমান সম্রাট জুলিয়াস সিজার যখন দেখলেন প্রচলিত সৌর ক্যালেন্ডারের সাথে বাস্তব সময়ের মিল নেই, তখন তিনি জ্যোতির্বিজ্ঞানী সোসিজেনেসের শরণাপন্ন হন। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে ঠিক ৩৬৫ দিন সময় নেয় না, বরং বাড়তি ৫ ঘন্টা ৪৮ মিনিট ৫৬ সেকেন্ড সময় লাগে। এ বাড়তি সময়কে সমন্বয় করতেই সিজার প্রবর্তন করেন জুলিয়ান ক্যালেন্ডার, যেখানে প্রতি ৪ বছর অন্তর একটি অতিরিক্ত দিন যোগ করার নিয়ম চালু হয়। কিন্তু মজার ব্যাপার হলো, তখন বছর শুরু হতো মার্চ মাসে আর বছরের শেষ মাস ছিল ফেব্রুয়ারি। তাই বাড়তি দিনটি যোগ করার জন্য ফেব্রুয়ারিকে বেছে নেওয়া হয়েছিল। তবে ইতিহাসের পাতায় সবচেয়ে বড় চমক দেখিয়েছে সুইডেন। ১৭১২ সালে একটি ডাবল লিপ ইয়ার বা দ্বৈত অধিবর্ষের অংশ হিসেবে তারা ক্যালেন্ডারে ৩০শে ফেব্রুয়ারি যুক্ত করেছিল। জুলিয়ান ক্যালেন্ডার থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে স্থানান্তরের সময় যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তা সামাল দিতে অদ্ভুত সিদ্ধান্ত। এর ফলে সেই একটি বছরের জন্য ক্যালেন্ডারে ৩০ তারিখের অস্তিত্ব ছিল। এরপর ১৫৮২ সাল থেকে পোপ গ্রেগরি এক ডিক্রি জারির মাধ্যমে ক্যালেন্ডারটিকে নিখুঁত করেন এবং সিদ্ধান্ত নেন যে লিপ ইয়ারে অতিরিক্ত দিনটি ২৪ তারিখ নয়, বরং হবে ২৯শে ফেব্রুয়ারি। এভাবেই জন্ম নিল আমাদের আজকের পরিচিত গ্রেগরিয়ান ক্যালেন্ডার। লিপ ইয়ার শব্দটি এসেছে ল্যাটিন বিস সেক্সটাস থেকে, যার অর্থ অধিবর্ষ। সময়ের সূক্ষ্ম হিসাব মেলাতে গিয়ে মানুষ যেমন ২৯শে ফেব্রুয়ারিকে আপন করে নিয়েছে, তেমন ইতিহাসের ধুলো পড়া পাতায় সাক্ষী হয়ে আছে সে রহস্যময় ৩০ ফেব্রুয়ারি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।